বেশ অনেক দিন ধরেই মাছের অপেক্ষায় ছিলাম। তো আজ কিন্তু কাকা দেখলাম আসছে, তো দেখে বেশ খুশি হলাম। আর কাকার একটু শরীরটা খারাপ ছিল, সেই কারণে বেশ অনেক দিনই আসতে পারেননি। তো অনেক দিন ছাড়া ছাড়াই আসছেন আর কি, আসছেন অনেক দিন ছাড়া ছাড়াই। শরীরটা কিন্তু খুবই দুর্বল ছিল, আজকে অনেকটাই সুস্থ রয়েছে বলছেন। তো আমি একটা 800 মতো মাছ নিলাম, রুই মাছ। বললো না, আমি যা দিচ্ছি খাও, এটি কমে যাবে। যদি না কমে তখন কিন্তু সেলাইন অক্সিজেন, এই সেলাইন আর ইঞ্জেকশন দিই। হুম। আমি বেকারে 1,000-4,000 টাকা খরচা হলো ওই ওষুধের দোকানটা দেখিয়ে, বেকার দেখিয়ে কাজের কাজ কিছু ছিল না। অনেক সুস্থ। আর কাকার কাছে মাছ কিন্তু খুব ফ্রেশ, মানে মাছ কিন্তু খুবই ভালো। আমার তো বেশ ভালো লাগে কাকার মাছ। আর আমি কিন্তু এখান থেকেই মাছ বেশিরভাগ টাইমটাই কিনি। তো আপনাদের আব্বু খুব একটা মাছ আনে না, খুব কমই আনে, আমি এখান থেকে নিয়ে নিই যেহেতু। আর কাকার মাছ যেহেতু ভালো, তাই আমি এখান থেকে নিই। আর কাকার মাছ বাসাটাও খুব ভালো লাগে আমার। এত সুন্দর করে আঁশ ছাড়িয়ে দেয় না, ভালো মানে খুব একটা আঁশ থাকে না, খুব সুন্দর করে মানে মাছ কেটে দেয়। মাছের আঁশ ছাড়ানো শেষ করে মাছের তেলপোটাটা বের করে এখন কানকোগুলো, মাথার কানকোগুলো ফেলে দিচ্ছে, যেহেতু আমরা কানকো রাখি না, তো সেই কারণে কানকোগুলো ফেলে দিচ্ছে। এরপর সুন্দর করে মানে মাছের পিসটা করে নিচ্ছে। ঠেলে কাটবেন না, আর নাহলে পেটি বের করতে হবে না, থাক। কাকার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে মাছ নিচ্ছিলাম, আর দেখলাম ওই দিক থেকে যারা বালিশ করেন তারা আসছিল। তো এই বুবুটা মাছ নিচ্ছিল, বুবুটাকে জিজ্ঞাসা করলাম যে ওনারা যে বালিশ করেন ভালো বালিশ? বলল হ্যাঁ, ওনারা ভালো বালিশই করেন। তো সেই কারণে ছেলের জন্য একটা মাথার বালিশ করতে দিলাম। তো চলুন, মাছ নেওয়া হয়ে গেছে, এরপর বাড়ির দিকে যাই।